শুরু করে একেবারে বয়োবৃদ্ধ সকলের জন্যই আমাদের কিছু না কিছু সেবা রয়েছে। তো আজকে যে প্রশিক্ষণের বিষয় ক্ষুদ্র ঋণ, এই ক্ষুদ্র ঋণটি আসলে দেওয়া হয় সেই সব মানুষদের জন্য যারা যাদের সম্ভাবনা আছে, অর্থাৎ যাদেরকে আমরা যদি কিছু অল্প কিছু টাকা দিয়ে একটা প্রশিক্ষণ দিয়ে আমরা ছেড়ে দিতে পারি বা মার্কেটে তাদেরকে স্টেবল করে দিতে পারি, তারা সেই টাকাটা এবং তাদের যে প্রশিক্ষণ সেই জ্ঞান বা বিদ্যা বা প্রশিক্ষণ দিয়ে তারা নিজেদের অবস্থার উন্নয়ন করতে পারেন, নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন, তাদের পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারেন, সন্তানদেরকে পড়াশোনা শিখিয়ে যোগ্য নাগরিক হিসেবে যেন তুলতে পারেন। এই জন্য এই কার্যক্রমটি কিন্তু সরকারের হাতে নেয়া। এছাড়াও আরেকটি বিষয় আছে, যারা মহিলা ঘরে থাকেন তাদেরকে বিভিন্ন ধরনের কাউন্সিলিং করা, বিশেষ করে কিভাবে পরিবার সুষ্ঠুভাবে চালানো যায় বা পরিবারকে সাজানো যায়, গুছানো যায় কিভাবে, এই সব কিছু ওই ক্ষুদ্র ঋণ যখন দেয়া হয় তখন তাদেরকে কিন্তু কাউন্সিলিং করা হয়। ইভেন ছেলেদেরকেও এই ঋণটা নেওয়ার একটা কিন্তু বয়স আছে, 18 থেকে শুরু হয় এই বয়সটা। যারা যে এই লোনটা নিয়ে কোনো উদ্যোগী হতে পারবেন, স্ব উদ্যোগে তারা প্রতিষ্ঠিত হতে পারবেন, শুধুমাত্র তাদেরকে কিন্তু এই লোনগুলি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কিনা সমাজে যারা যারা বা একটা অল্প কিছুর মধ্যে করে খেতে চান বা কেউ করছেন অলরেডি পেশার মধ্যে আছেন, তাদেরকে আরেকটু পলিশ করা, এটাই আমাদের এই ক্ষুদ্র ঋণটা দেওয়া। এটা গ্রুপ হিসাবে দেওয়া হয়, আপনারা জানেন যে দল হিসাবে এই টাকাগুলি দেওয়া হয়। আর দেওয়ার সময় কিছু ক্যাটাগরি দেখা হয় যে তারা সেই টাকাটা সত্যি সত্যি লোক বিয়ে করবেন কিনা, তারা সেটা সত্যি সত্যি ব্যবহার করবেন কিনা বা কিভাবে ব্যবহার করবেন সেটা দেওয়ার সময় দেখা হয়, এবং পরবর্তী আফটার কেয়ার যেটাকে বলে সেটাও করা হয়। আবার তারা কোনো প্রোডাক্ট যদি করেন সেটা থেকে, তাহলে মার্কেটিং এ তাদেরকে কিন্তু আমাদের এই থেকে সমাজসেবা থেকে সাহায্য করা। সুষ্ঠু ব্যবহার তখনই হবে যখন নির্বাচন সঠিক হবে। আমাদের নির্বাচনটা কিন্তু সঠিক হতে হবে। ক্ষুদ্র ঋণের কিছু কমিটি আছে, একদম থেকে শুরু করে মাঠ পর্যায় থেকে উচ্চতর লেভেল পর্যন্ত কিন্তু কমিটি আছে। তো তারা যখন এই করবেন, নির্বাচনটা করবেন, সঠিক ঠিক মতো ব্যবহার করে কতটুকু প্রোগ্রেস করেছে এটা আমাদের মনিটরিং আমরা করি এবং আরো করতে হবে। এবং আপনারা যারা আমাদের সাথে সহযোগিতামূলকভাবে থাকেন, সামাজিক যারা আছেন, তাদেরকেও কিন্তু এটা মনিটর করতে হবে। আর যারা লোন নিচ্ছেন তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে এই লোনটা আমাদেরকে কিন্তু একেবারে দিয়ে দেওয়া হচ্ছে না, সমাজসেবা থেকে যে দিয়ে দেওয়া হচ্ছে এমন কিন্তু কিছু না। এটার ফলো আপ আমাদেরকে, আপনাদের নিজের দায়িত্ব আমাদেরকে রিপোর্টটা করতে হবে। আমরা একবার না, আপনাদেরকে 2 বার বা 3 বারও লোন দেবো, ঠিক আছে, কিন্তু সেটা আপনাদেরকে নিজেদের কাজে লাগাতে হবে, যেন আপনাদেরকে আমরা উদাহরণ হিসাবে সকলের সামনে উপস্থাপন করতে পারি। এমন যদি আমরা করতে পারি তাহলে হবে কি যে অন্যরাও এই ধরনের কাজে উৎসাহিত বোধ করবেন, আমাদের একটা কিন্তু স্ট্যাটাস বাড়বে, ভাবমূর্তি বাড়বে। তো আপনাদের যদি সহযোগিতা না থাকে, আপনারা যদি না ঠিক মতো ব্যবহার করতে চান, হ্যাঁ, আপনারা যদি আমাদের সাহায্য না করেন, আমাদের সব যার যার জায়গা থেকে কাজ করতে হবে। তো আজকের প্রশিক্ষণের আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে সাফল্য কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আজকের প্রোগ্রামে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়ন করণীয় এ বিষয়ে ক্ষুদ্র ঋণ কারা কারা নিতে পারবে, ক্ষুদ্র ঋণ নিয়ে কতটুকু সফলতা অর্জন করা যায়, কত পার্সেন্ট আমরা সর্বোচ্চ টাকা দিতে পারি, যাবতীয় বিষয়ে ডিডি স্যার আলোচনা করে তার মধ্যে স্যার ক্ষুদ্র ঋণ তাদেরকে অবগতির জন্য ঠিক আছে। শুভ উদ্বোধন পরে চা বিরতির পরে আমাদের